এই যে সময় রমজান মাস পার হয়ে চলে যাচ্ছে, বলেন তো দেখি, এই যে মনে হচ্ছে যে গতকাল চাঁদ উঠেছিল, রমজান শুরু করেছিলাম, কিন্তু আজকে কত তারিখ, কত রমজান চলতেছে? এটা 13 রমজান। কিন্তু আপনি বুঝতে পারেন যে 13টা দিন পার হয়ে গেল, আমাদের কারো কোনো অনুভূতির মধ্যে কি পরিবর্তন আমরা আনতে পেরেছি, আমাদের স্বভাবের মধ্যে কি চরিত্রের মাঝে কি চেঞ্জিং এসেছে এই 13 দিনে দেখেন তো দেখি। যদি এই 13 দিনে না হয়ে থাকে, তাহলে বাকি 16 দিনে আপনি কি মনে করতে পারেন যে চেঞ্জিং আসবে? এই প্রত্যাশা কার, কিসের উপরে ভিত্তি করে? যার আজকে হলো না কালকে তার হবে না, এটাই বাস্তবতা। আর যার আজকে হয়েছে সে আজকেই পেরেছে। এই জন্য আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে আমাদের এই সময়গুলো আমরা কতটুকু কল্যাণ আল্লাহর কাছ থেকে পেলাম। এই জন্য আমি জানি যে কোনো কথাই বলবো না কেন সেগুলো সবই আপনাদের জানা, আমি তারপরে স্মরণ করিয়ে দিই কি এই রমজান মাস, কতটা বরকত এই রমজান মাসে। বলা হয়েছে কেউ যদি এই রমজান মাসের সিয়াম পালন করে ইমানের ভিত্তিতে, মান সামা রামাদানান ওয়া ঈমানান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই এক মাসের সিয়ামের বরকত হলো তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। যদিও সেটা সাগিরা গুনার ক্ষেত্রেই বর্তাবে, কারণ বড় পাপের জন্য তওবা শর্ত। এক মাসের সিয়ামের মাধ্যমে কোনো ব্যক্তির হক মাফ হয়ে যাবে না, হত্যার পাপ মাফ হবে না, জেনার পাপ মাফ হবে না। ওগুলোর জন্য কি লাগবে? এই সিয়ামের মাধ্যমে তওবা করতে হবে যে আমি আর ওই জগতে ফিরবো না, তাহলে আপনার অতীতের পাপ মাফ হয়ে যাবে। তাহলে রমজান মাসের সিয়ামের মধ্যে অতীতের সমস্ত সাগিরা গুনাহ মাফ। যদি সে সাগিরা গুনাহগুলো আমাদের জমা করা হয়, তাহলে দেখা যাবে যে গুনার পাহাড় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রমজান মাসের এক মাসের সিয়ামের ভিত্তিতে সেগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন, যেটা ইমাম বুখারী কোট করেছেন 38 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 38 নম্বর হাদিসে। তার আগের হাদিস ইমানের অধ্যায় 37 নম্বর হাদিস, তাতে রয়েছে রমজান মাসের, এটা তো ছিল ফরজ সিয়াম, এটা নফল ইবাদত, কিয়ামুল লাইল হতে পারে, সেটা 2 রাকাত হতে পারে, সর্বোচ্চটা যেটা আপনার তৌফিকে কুলাবে। কিন্তু যাদের তৌফিকে যতটা কুলাবে, প্রতি রাতে সে যদি কন্টিনিউ করে 1 মাস, 2, 4, 6, 8 যদি সে পরিপূর্ণ করতে পারে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যে পরিপূর্ণ করতে নাও পারবে, তার আমলনামার মধ্যে অল্প যদি হয়, প্রতি রাত্রেই যদি সে নেকির ইচ্ছা করে এই অতিরিক্ত নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, তার বদলাও আল্লাহ কি করেছেন? মান কামা রামাদানান ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই 12 মাসের মধ্যে আপনি 11 মাস তাহাজ্জুদ পড়তে পারেন নাই, বা এশার সুন্নতের পর আপনার তৌফিকে কুলাই নাই আর কোন নামাজ আদায় করার, আল্লাহ বলেছেন অন্তত তুমি যদি রমজান একটা মাস যদি এশার সুন্নতের পর ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে অতিরিক্ত কিছু সালাত আদায় করো ইমানের ভিত্তিতে, তাহলে তোমার এই 1 মাসের প্রচেষ্টায় তোমার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আমি কেন নির্দিষ্ট করে 8 রাকাতের কথা কেন বলতেছি না? আমাদের শিক্ষা বলতেছে মূলত এটা নির্ধারিত সুন্নাহ না। 8 রাকাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ আমল, এটা তার ব্যক্তিগত যেটা তিনি করে থাকেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অন্যদের চাইতে খেলাফ। আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার ভিত্তিতে এমন কিছু ইবাদত করতেন যেটা নিজের উপরে লাজিম করে নিতেন, যেটা অন্যদের উপরে লাজিম না, ওটা ইখতিয়ার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চটা আদায় করতেন। তার এই নিয়মটা হলো ওই রকম নিয়ম যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 2 রাকাত সুন্নাহ আদায় করতে পারেননি, কাজা হয়ে গিয়েছিল। তিনি সেই সুন্নতটা আদায় করেছিলেন আসরের পরে। যেই দিন তিনি এই কাজটা করেছেন, তার পরবর্তী জীবনে সে বিনা কারণেই ওই আসরের পরেও 2 রাকাত সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উম্মে সালামা, তারা সবাই জানে, আমরা সবাই জানি যে আসরের পরে নামাজ পড়া নিষেধ, কিন্তু রাসূল কেন নামাজ পড়ে এর কারণ জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন ওই ঘটনা যে আমি কোনো এক কারণে যোহরের সুন্নাহ ছুটে যাওয়াতে আসরের সময় সেটা কাজা করেছি, আর আমি নবী হিসেবে যখন একটা আমল চালু করে দিয়েছি তখন সেটাকে থামিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। তারপরে সারা জীবনে তিনি ওই যে আসরের পরে 2 রাকাত নামাজ চালু করেছিলেন, এই জন্য বাকি জীবনও তিনি আসরে 2 রাকাত করে আদায় করেই গেছেন। কিন্তু এটা আমাদের জন্য না। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত এই সুন্নাহটাকে রাসূলের স্থলাভিষিক্ত হিসেবে তিনি মনে হয় আদায় করতেন, কিন্তু এটা আমাদের জন্য না।
ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল রাতে তিনি সর্বোচ্চ সালাত আদায় করতেন। এই জন্য যখন তিনি অপারগ হয়ে যেতেন তিনি বসেও 2 রাকাত পড়তেন। একেবারে না পারলে দিনের বেলায় তিনি 12 রাকাত পড়তেন। এমনটা আপনি পাবেন। তার মানে আমি বোঝাতে চেয়েছি ওই 8 রাকাতের সুন্নাহ যে ঠেলে দেওয়া হয় এটা মূলত এরকম না বিষয়টা। রাতে নামাজ পড়া সুন্নাহ, রাতে নামাজ পড়া সুন্নাহ। আপনি কতটুকু পড়বেন আপনার তৌফিকে যতটুকু কুলাবে। ইমাম যদি 6 রাকাত আপনাকে পড়িয়ে দেয় তাহলে 6 রাকাত পরে যদি ফিরে যান আপনি সারা রাত কিয়ামের নেকি পেয়ে যাবেন। ইমাম যদি 10 রাকাত পড়ায় তাহলে আপনি 10 রাকাত পড়তে বাধ্য। ইমাম যদি 12 রাকাত পড়ায়, ইমাম যত লম্বা করবে আপনাকে তত লম্বা করতে হবে, তাহলে আপনি নেকি পাবেন, নাহলে পাবেন না। অর্ধেক করে দিয়ে অর্ধেক চলে যাবেন না, চলবে না। বলছে ইমামের ফিরে যাওয়া পর্যন্ত। তাহলে ইমাম যদি কখনো 6 রাকাত পড়ায় আপনার জন্য হালকা হয়ে গেল, 4 রাকাত পড়ালো আপনার জন্য হালকা হয়ে গেল, বাকি 4 রাকাত আপনি ঘরে গিয়ে পড়ে। তো কেউ যদি আকমালুস সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করতে চায় তাহলে সেই ব্যক্তি বেতের সহ 11 রাকাত পূর্ণ করবে এবং উত্তমভাবে। তবে আমার মনে হয় না কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী সালাত আদায় করে তাহলে 1 মাস কন্টিনিউ ও প্রত্যেক রাত্রে 11 রাকাত পড়তে পারবে বলে আমার মনে হয় না। কারণ এটা একটা খুব টাফ ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল অত্যন্ত লম্বা এবং অত্যন্ত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটাই বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার নামাজের সৌন্দর্যতা আর তার নামাজের লম্বায়িত্ব তুমি জিজ্ঞেস করো না। এটা এতটা নজিরবিহীন ছিল। আলা কুল্লি হাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে ঈমানের সাথে তার অতীতের পাপগুলোকে মাফ করে দেওয়া হবে। এই যে আলাদা আলাদা নেকি, কিন্তু একজন ব্যক্তি যার জীবনে রমজান মাসের সিয়ামও থাকবে আবার রাতে কিয়ামও থাকবে, দুইটাই যে জমা করতে পারবে তার মর্যাদা কি? একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, কারণ এগুলো আমাদের কাছে হালকা ইবাদত, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে ইবাদতের মান খুব বেশি। সাহিহ ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস এসেছে যেটা 3438 3438 পেয়ে যাবেন, এবং সাহিহ তারহিবের মধ্যে 361 রয়েছে। তাতে আমর ইবনে আস, তাতে আমর ইবনে মুররা আল জুহানি, আমর ইবনে মুররা আল জুহানি قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن شهدت أن لا إله إلا الله وأنك رسول الله وأقمت الصلاة وصليت الصلوات الخمسة وأديت الزكاة وصمت رمضان وكنته فممن أنا। ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? যদি আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আপনি আল্লাহর রাসূল, এবং আমি আমার উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে সেটা যদি পূর্ণ করি, আমি যদি যাকাত দেই, রমজান মাস পেয়ে গেছে, আমি যদি রমজান মাসের সিয়াম রাখি এবং কিয়াম করি, তা আমার মর্যাদা কি হবে? রাসূল বলেছেন মিনা সিদ্দিকিনা ওয়া শুহাদা, তাহলে তোমার মর্যাদা হয়ে যাবে শহীদ এবং সিদ্দিকিনদের মতো। এই ইবাদতই, এর বাইরে কোনো ইবাদত নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাত, যাকাত, এই রমজান মাসের সিয়ামের মধ্যে এই মর্যাদা রেখেছেন। এবং আমাদের মহিলাদের জন্য কতটা নেকির ব্যবস্থা করা হয়েছে রমজান মাসে, সে হাদিস বহুবার শুনেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদের মধ্যে 1661, ইবনে হিব্বানের মধ্যে 4163, সাহিহ তারহিবের মধ্যে 1931, মিশকাত হাদিসটা আপনি 3254 পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন ইজা সাল্লাতিল মারআতু খামসা ওয়া আতাত বালাহা ওয়াসামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত বালাহা আও যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন শিত। তাকে বলা হবে যেই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, দেখেন এখানে 5 ওয়াক্ত সালাত, এটার উপরে আর কোনো ইবাদত নাই, এক কথায় জেনে নেন। একজন মুসলিমের জীবনের 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো ইবাদত আপনি দেখাইতে পারবেন না। সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর রমজান মাস পেয়ে গেল, মহিলাদের কথা যাকাত আর হজের কথা কেন নাই? কারণ তারা সম্পত্তির সাধারণত মালিক হয় না, কারণ তাদের ইনকাম নাই। আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ক্রমে পেয়ে গেছেন পয়সাওয়ালা স্বামী বা বাবা, তাদের কথা তো ভিন্ন, সোনাই সোহাগা যেটাকে বলা চলে, তো তারা যাকাত দিবে। কারণ অনেকের অনেক স্বর্ণ আছে, তারা যাকাত দিবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, কারণ আল্লাহ ম্যাক্সিমামদেরকে নিয়ে কথা বলে যে ম্যাক্সিমাম মহিলাদের যেহেতু নিজস্ব ইনকাম নাই, এই জন্য আল্লাহ তাদের হজ আর যাকাতের কথা উল্লেখ করেন নাই। তারা যদি রমজান মাস পেয়ে যায়, যদি সিয়াম রাখে আর লজ্জাস্থানের হেফাজত করবে, এই 3টা সিরিয়ালভাবে আছে। তারপরেরটাও হচ্ছে ওয়াতাত যাওজাহা বা বালাহা,
সে যদি তার স্বামীর আনুগত্য করে, তাহলে শেষে কেন বলা হয়েছে? কারণ সব মহিলার তার স্বামী নেই। যাদের স্বামী আছে তাদের একটা অতিরিক্ত যোগ হয়ে গেছে যে তাদের স্বামীদের আনুগত্য করবে। এমন মহিলাদেরকে বলা হবে তুমি জান্নাতের ৮ দরজার যে কোনোটা দিয়ে তোমার খুশি প্রবেশ করো। চিন্তা করা যায়? এটা যখন বলি আপনাকে ভাবতে হবে এটা কার মর্যাদা? ওই যে সিদ্দিকিনদের মর্যাদা। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই হলো, জরুরি নয় যে সবগুলো দিয়ে ঢুকতে হবে। তবে এমন একটি ব্যক্তি আছে যাকে সবগুলো দরজা দিয়ে ঢোকার পারমিশন দেওয়া হবে। রাসূল বলেছেন না, ওয়ারজু আন তাকুনা আনতা মিনহুম, আমি আশা করি তুমি তাদের একজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে যে তুমি তাদের একজন যাদেরকে ৮ দরজা দিয়ে ডাকা হবে। তার মানে এটা হচ্ছে সিদ্দিকিনদের মর্যাদা। আর এই মর্যাদাটা সামান্য কিছু কাজের উপরে মহিলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে, তাহলে তাদের জন্য জান্নাতের ৮ দরজাকে খুলে দেওয়া হবে বলা হয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার। তাহলে আমরা এই রমজান মাস সম্পর্কে, বরকত সম্পর্কে বহু কিছু জানি। এই রমজান মাসের ইবাদতে যে বরকত দেওয়া হয়, যেমন সিয়াম, কিয়াম সম্পর্কে জানলেন, ওমরা সম্পর্কে এটাও জানেন। ওমরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাজাহ, বুখারীতেও একটা পর্ব রয়েছে এবং মুসলিমেও হাদিসটি রয়েছে। মুসলিমে আপনি 2929 মানে 2929, বুখারীতে হাদিসটি 1863 এবং ইবনে মাজাতে হাদিসটি 2994-তে রয়েছে। তাতে ইবনে আব্বাস কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রাসূল বলেছেন রমজান মাসের উমরা তার মর্যাদা হয়ে যাবে হজের সমান। তার মানে উমরা করলে রমজান মাসে আপনি নেকি পাবেন কিসের? হজ করার সমান। আও রাসূল বলেছেন হাজ্জাতান মাই, বরং আমার সাথে হজ করলে যে নেকিটা হতো সেই নেকি দিয়ে দেওয়া হবে। তবে আমাদের হানাফি সমাজ হুজুররা আবার একটু অনেক কিছু সূক্ষ্ম কিছু দেখতে পায়, যেটা আবার আমরা দেখতে পাই না। সেটা কি? তারা আবার এগুলোকে জোড়াতালি দিয়ে বয়ান করে যে এই মাসের নফল ফরজের সমান আর এক ফরজ 70 ফরজের সমান। যদিও বাইহাকিতে এই হাদিস এসেছে, কিন্তু হাদিসের সনদ অত্যন্ত দুর্বল, যেগুলো আমাদের মূল ভিত্তি না। এই জন্য এই বক্তব্য পরিহারযোগ্য। রমজান মাসের নফল নফলই, ফরজ ফরজই, যেটা অন্য মাসের। কারণ আল্লাহ ফরজের মধ্যে কোনো তারতম্য করেন না। তবে রমজানের কিছু ইবাদতকে বর্ধিত করা হয়েছে নেকি দিয়ে, যেমন উমরা করলে হজের নেকি দিয়ে দেওয়া হবে, কিন্তু তারা ওটাকে কনভার্ট করেছে যে দেখেন যে নফল করলো ফরজের নেকি, তার মানে রমজানের নফল ফরজ হয়ে যায়। এরকম না, আসলে ওই হাদিস সহিহ নয়। তো যতটুকু আমরা বর্ণনায় পাচ্ছি, যতটুকু আমরা বর্ণনায় পেয়ে থাকি আমরা ততটুকুই বলার ক্ষমতা রাখি বা সাহস করি, এছাড়া আমাদের কোনো অধিকার নাই। কিন্তু তাদের প্রত্যেকটা এই বয়ানের জবাব সালাফে আলেমদের কাছে রয়েছে, কিন্তু তারা এইসব নিয়ে আর ফিতনা করতে চায় না। এই জন্য আমাদের শ্রোতারা যারা আছেন তাদেরকে ভদ্রভাবে বলি, আপনারা এটাই শিখে নেন, যথেষ্ট। তাদের কথার খণ্ডন করতে হবে, ওই সমস্ত বাহাসের এখন আর ওই সময় নেই। কারণ তারা তাদের গোলামি ছাড়বে না। ওই 8 রাকাত 20 রাকাত নিয়ে তারা এখন পর্যন্ত, সুবহানাল্লাহ, ওনাদের প্রধান মুফতি তো বলেই দিয়েছে মক্কা মদিনায় নাকি ষড়যন্ত্র চলতেছে। কাদের ষড়যন্ত্রের নাকি এরা এই 10 রাকাত করে দিয়েছে নামাজকে, বোঝেন? এদের প্রধান বক্তা। তারা আশ্চর্য লাগে। আমি আমার মতন ব্যক্তি মাহমুদ, আমি যদি আরবি পড়তে না পারি এটা আমার সাজে, কারণ যেহেতু আমি আরবি শিক্ষায় শিক্ষিত হইনি। এদের প্রধান মুফতি বাইতুল মোকাররমের খতিব হয়ে সে বাংলায় বলতেছে, যাদের সাথে মক্কা মদিনার যোগাযোগ আছে বা কিছু, আমার কথাটাকে তাদের কাছে পৌঁছে দিন। কে ক্ষমতা থাকলে সে আরবিতে বলতো, একবার ডাইরেক্ট বলতো মক্কা মদিনার ইমামকে উদ্দেশ্য করে। তো নেটের যুগ, তাদের কাছে এমনি পৌঁছে যেত। তারপর রেজাল্টটা দেখতো কি হইতো। বাংলায় বলে দিয়ে আবার আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে মক্কা মদিনার কাছে পৌঁছেই দিয়ে, বুঝছেন? তাদের আরবিতে বলা উচিত ছিল যে আমরা বাংলাদেশের প্রধান মুফতি বা গ্র্যান্ড মুফতি, আমি প্রধান মসজিদ থেকে আপনাকে বিবৃতি দিচ্ছি, আপনারা এই ফতোয়া প্রত্যাহার করেন, বলতো ক্ষমতা থাকলে। তো আল্লাহ কুল্লি হাল, তো আল্লাহ এদেরকে হিদায়াত করুন, আমিন। এখন পর্যন্ত এই জিনিসটাই বুঝলো না যে সুন্নত নফল এটার পার্থক্যটা কি, নফলের হুকুম কি, এটাই এখন পর্যন্ত এরা বুঝলো না। এটাকে মানুষের উপর ফরজ করে চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তাদের কাছে এশার সালাতের চাইতে তারাবির গুরুত্ব বেশি।
আল্লাহ হেদায়েত করে এদেরকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস সম্পর্কে আমাদেরকে কিন্তু সব কিছু জানিয়েছেন, আর কোনো কল্যাণ আল্লাহ বাকি রাখেন নাই যেটা আমাদেরকে জানান নাই। এর পাশাপাশি আল্লাহ আমাদেরকে তার পক্ষ থেকে অতিরিক্ত আরও আন্তরিকতার সাথে ডেকেছেন, বলেছেন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া বাগিয়াশ শার আকসির। বলা হয়েছে হে কল্যাণকামীরা, তাহলে তুমি এবার আগে বাড়ো, তোমার আগে বাড়ার সময়। আর ইয়া বাগিয়াশ শার আকসির, আর তুমি নিজেকে ক্ষান্ত করো। এবং আরেকটা ভাষা হচ্ছে ইয়া তালিবাল খায়র হালুম্ম ওয়া তালিবাশ শার আমসিক। এটা ইমাম নাসাই কোট করেছেন যে যারা কল্যাণের প্রত্যাশী তুমি আগে বাড়ো, হালুম্ম আসো, দৌড়ে আসো। আর যারা অকল্যাণকামী তুমি থামো, নিজের চিন্তাটাকে থামাও। এভাবে ডাকা হয়। এবং আল্লাহর পক্ষ থেকে সহজও করা হয়েছে, বলা হয়েছে ইজা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রমজান মাসের প্রথম দিন থেকে শয়তানকে বন্দী করে নেওয়া হয়েছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সিয়ামের একবারে প্রথম হাদিস 682-তে পেয়ে যাবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সব কিছু করে দেওয়া হয়েছে। ফারুল্লাহ মিন আনফুসিকুম খায়রা। এখন মুসলিমদের উচিত তাদের অন্তরে যদি কোনো কল্যাণ থাকে সেটা আল্লাহকে করে দেখাক। মানে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যে আমাদের নাজাত চান, আল্লাহ যে আমাদেরকে সম্মানিত করতে চান, আল্লাহর পক্ষ থেকে যা করার করে দিয়েছেন। কি না করেছেন আল্লাহ? আল্লাহ আপনাকে মানুষ করেছেন, আল্লাহ আপনাকে মুসলিম করেছেন, আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোরআন দিয়ে ধন্য করেছেন, সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে আপনার সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমাকে আল্লাহ হেদায়েত করেছেন, সুস্থতা দিয়েছেন, রমজান মাসে পৌঁছে দিলেন, এত নেকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিন আপনাকে ক্ষমা করা হয়, সোমবার দিন আপনাকে ক্ষমা করা হয়, লাইলাতুল কদর রয়েছে। এবং এই রমজানের প্রত্যেক দিনে প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হয়েছে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রত্যেকটা দিনে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সব করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে শয়তানকে বন্দী করে দেওয়া হয়েছে, নেকির মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। ফারুল্লাহ ফি আনফুসিকুম খায়রা। এখন তোমার অন্তরে যদি ভালো কিছু থেকে থাকে তো তুমি প্রকাশ করে দেখাও। কি দিয়ে? আল্লাহর প্রতি ঈমান এনে, ইবাদত করে, সময়টাকে কাজে লাগিয়ে। এই আহ্বান আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু এত কিছুর পরেও অধিকাংশ মানুষ, আমরা রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ মুসলিম সিয়াম রাখে না। অধিকাংশ মুসলিম এক তো সিয়াম রাখে না, উপরন্ত তারা ওই হারাম কাজগুলো করে যেটা রমজান মাসে সে করে যাচ্ছে। ওই একই সিগারেট, জর্দা, বিড়ি, গুল, তামাক, চা, ঠাট্টা মশকারি, গান বাজনা, বেহায়াপনা সব তারা কিন্তু বহাল রেখেছে। আরে মানুষের একটা লজ্জা শরম বলে কিছু থাকে। একটা মানুষ হচ্ছে অপারক, সে সিয়াম রাখতে পারেনি, কঠিন কাজ করতেছে, তার একটা ভয়, একটা লজ্জা থাকা উচিত যে এক তো আমি সিয়াম রাখতে পারতেছি না, উপরন্ত সে আল্লাহকে কত বড় অহংকারী হিসেবে নিজেকে পেশ করেছে, কত বড় উদ্যত্ততা সে দেখাচ্ছে যে আমি আপনার বিধান মানি না। কি মনে করেন? রমজান মাসে তারা বলছে আমি আল্লাহর এই বিধান মানি না, সিয়াম তো রাখেই নাই, উপরন্ত সিগারেট খেয়েই যাচ্ছে। আপনি কি মনে করেন এদের সাথে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেমনি আমাদেরকে এটা জানানো হয়েছে, ঠিক তেমনি আপনি জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বদদুয়া করা হয়েছে, যেই ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সে জাহান্নামে যাবে। এই হাদিস সাহিহ ইবনে হিব্বানে 409 রয়েছে। মুসনাদে আবি আলা আল মাওয়াসিলি তিনি 5922 উল্লেখ করেছেন। সাহিহ ইবনে খুজাইমাতে 1888 রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বললেন, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। যেই ব্যক্তিকে রমজান মাস দেওয়া হলো কিন্তু তাকে পাপ মাফ করানো হলো না, সে জাহান্নামে যাবে। আপনি আমিন বলেন। ফাকুলতু আমিন। রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে রমজান মাস যেমন আমাদের বরকতের, নাজাতের, রহমতের, এটা গজবেরও। কাদের জন্য? যারা এটাকে কদর করবে না, যারা আল্লাহর ক্ষমা নেবে না, তাদের জন্য আল্লাহর শাস্তি। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নিজের দুইটা সিরাত, মানে দুইটা চরিত্রকে আপনার আমার সামনে পেশ করে দিয়েছেন। এটা আল্লাহর মান বা গুণ। সেটা কি? আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সূরা হিজর 15 নম্বর সূরা 49-50 নম্বরে আপনি পেয়ে যাবেন যে 149 না 49-50 আল্লাহ বলেছেন, হে নবী আপনি জানিয়ে দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম। এটা হচ্ছে আল্লাহর প্রথম পরিচয়। যারা এটাকে গ্রহণ করবে না,
ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। তবে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন। এই জন্য আল্লাহ প্রথম ক্ষমার দিকে ডেকেছেন। যারা ক্ষমার রাস্তা ধরবে না তারা অটোমেটিকলি আল্লাহর শাস্তির দিকে চলে যাবে। রমজান হচ্ছে আমাদের জন্য ক্ষমার মাস। আপনি ক্ষমার রাস্তা ধরবেন না, তার মানে আপনি অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের রাস্তা ধরে নিয়েছেন। এটা মোটেও কাম্য নয়। আপনি কি জানেন এটা কত বড় ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদেরকে একটা ফিকহির মাসলা বলি। যারা সিয়াম রাখেন না, আপনার অপরাধটা আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ। একটা ফিকহের মাসলা বলি, হয়তো এইভাবে আপনি ফিল করেন নাই বা কেউ আপনাকে বলে নাই। ফিকহের মাসলাটা হলো, ইমাম নাসাই একটা পর্ব করেছেন, ইজা তাহরাতিল হায়েদ আও কাদিমাল মুসাফির ফি রমাদান হাল ইয়াসুমু বাকিয়াতা ইয়াউমিহি। দিনের বেলায় এখন এই মুহূর্তে ধরেন অনেক মহিলার হায়েজ বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে সকালে হয়েছে, ধরেন ফজর আজান শেষ, সে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সকালে উঠে দেখলো তার হায়েজ বন্ধ হয়ে গেছে। এখন তার বাকি 10 ঘন্টা বাকি। এখন সে কি করবে? এই বাকি সারাটা দিন এখন কিন্তু সে পবিত্র, এখন তার হায়েজ নাই, সফরে ছিল, দেশে চলে আসছে, এখন সে বাড়িতে মুকিম অবস্থায় আছে। এখন বাকি যে এই যে 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা সে কি করবে? এটা হচ্ছে ওলামাদের ফতোয়া। তারা বলতে চাচ্ছেন যে বাকি দিন তাকে সায়েম অবস্থায় থাকতে হবে। কীভাবে থাকতে হবে? সায়েম অবস্থায়। কেন? কারণ আল্লাহ কি বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে তাকে সিয়াম রাখতে হবে। ওয়াইন কানা ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার। ওটা ছিল তার উযুর, যে সে সফরে ছিল বা সে অসুস্থ ছিল, অপবিত্র ছিল, এটা তার উযুর ছিল। এখন উযুর শেষ হয়ে গেছে, এখন তার আর কোনো কজ নাই। এখন যদিও সে সিয়ামের নেকিটা পাবে না, এটা কাজা করতে হবে, কিন্তু রমজান মাসের দিনের মর্যাদা এটা যে আল্লাহ দিনের বেলায় সহবাস করা, দিনের বেলায় পানাহার করা হারাম করে দিয়েছে। এটা হচ্ছে দিনের, রমজান মাসের দিনের মর্যাদা এটা। আপনি সিয়াম যদি কোনো কারণে রাখতে না পারেন, অসুস্থতার জন্য তো আপনার জন্য ছাড় আছে, কিন্তু অসুস্থ শেষ, উজুর শেষ, এখন আপনাকে বাকি দিন সিয়াম পালন করতে হবে। এটা যদি হয় ইসলামের বিধান। এবং এর পক্ষে তিনি হাদিস এনেছেন। হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। মুহররমের একটা ঘটনার হাদিস তিনি এনেছেন। একটা হাদিস করে দিয়ে যে সময় চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের দিন মদিনাতে যখন আসছে, হঠাৎ করে তাকে জানানো হয়েছে যে আজকে মুহররম, আর পূর্ব ঘোষিত ছিল না যে এই দিনের মর্যাদা কত। যেই দিন মুহররমের সিয়াম ফরজ ছিল তখনকার ঘটনা হবে হয়তো। আমিনকুম আহাদুন আকাল আল ইয়াউম, রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আজকে খেয়ে ফেলেছ? ফাকালু, তখন আমরা বললাম, মিন্না মান সামা ওয়া মিন্না মান লাম ইয়াসুম। আমাদের মধ্যে কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল আর কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল না। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআতিম্মু বাকিয়াতা ইয়াউমিকুম। যারা তোমাদের সিয়াম অবস্থায় পার হয় নাই, দিনের বেলা খেয়ে ফেলেছ, তোমরা বাকি দিনগুলো সিয়াম অবস্থায় পালন করো। বলা হয়েছে আতিম্মু সিয়ামাকুম ওয়াবাসু ইলা আহলিল আরদ ফালিউতিম্মু বাকিয়াতা ইয়াউমিহিম। এবং একজনকে ঘোষণাকারীর মানে পাঠিয়ে দেওয়া হয়েছে মহল্লায়, সেজন্য ঘোষণা করে দেয় যে আজকে যেন সবাই সিয়াম পালন করে। তার মানে যারা খেয়ে ফেলেছে আর খাবে না, বাকি সময় পর্যন্ত সে থেমে যাবে। তার এটা যেহেতু মুহররমের ওই ফরজ অবস্থার হুকুমের মধ্যে ছিল, এই দলিল তারা পেশ করেছেন যে রমজান মাসের দিনে যেহেতু সিয়াম পালন করা ফরজ, আর তার ওজোর আপত্তি শেষ, এখন বাকি দিন আর সে খেতে পাবে না, তাকে এই মর্যাদাকে রক্ষা করে চলতে হবে, যদিও সে অন্য সময় কাজা করে নেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর হুরমতগুলোকে সম্মান করে তারাই হচ্ছে তাকওয়াবান। এটা তার ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, এটা মূলত করতে পারে তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, এটা হচ্ছে তার প্রমাণ। তাহলে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চেয়েছি, যে একজন ব্যক্তি অপবিত্রতা থেকে পবিত্র হয়েছে, তাকে বলা হচ্ছে যে বাকি দিন আপনি খেতে পারবেন না। আর আপনি সুস্থ একটা ব্যক্তি, বিবেক সম্পন্ন ব্যক্তি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়ামটাকে এইভাবে লঙ্ঘন করবেন, এটা কোনো মুসলিম ব্যক্তির কাজ হতে পারে না। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কি আছে? সাহিহ ইবনে হিব্বান ৭৪৯১, তারগিব তারহিবের মধ্যে ১০০৫ এবং সাহিহ ইবনে খুজাইমাতে ১৯৮৬-তে একটা হাদিস কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ওই যে দুই সাহাবীর সাথে যে ভ্রমণ করেছিলেন, তখন তিনি একটা চূড়ার উপরে দাঁড়িয়ে চিৎকার শুনতে পেয়েছিলেন। তখন রাসূলকে বলা হয়েছে এগুলো জাহান্নামীদের চিৎকার।
এবং তিনি বলতেছেন আমি সেখানে কিছু মানুষকে উকি মারা অবস্থায় দেখেছি, উকি মেরে দেখলাম মোশাক্কাকাতিন আশদাকুহুম, তাদের এই চোয়ালগুলো ফেরে ফেলা হয়েছে এবং এখানে হুক লাগিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, তাদের মুখের চোয়ালগুলোকে ফেরে ফেলা হয়েছে এবং সেখানে লটকিয়ে রাখা হয়েছে। কেন? তিনি বলতেছেন তাসিলু আশহাদুহুম দামান, এবং তাদের এখান থেকে রক্ত ঝরতেছে। কুলতু মান হা উলাই, এরা কারা, কেন এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? কালা হা উলাই আল্লাযিনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদেরকে সিয়াম রাখা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সিয়াম রাখার আদেশ করা হয়েছিল তারা তার আগে ইফতার করে নিত। তার মানে পৃথিবীতে এমন কোনো সায়েম ব্যক্তি নাই যে সূর্য ডোবার আগে বিকাল 5টা বাজে খেয়ে ফেলে, এমন নাই। মূলত হতে পারে সেটা ওই ব্যক্তিদের দিকে ইঙ্গিত করা হয়েছে যাদের উপরে সিয়াম রাখা তো ফরজ আজকে দিনের বেলায়, কিন্তু সে খেয়ে ফেলেছে সন্ধ্যা হওয়ার আগেই। তাহলে তাদেরকে চোয়াল ফেরে ফেলা হবে এবং লটকিয়ে রাখা হবে উঁচা কিছুর সাথে। তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে এটাকে স্মরণ করে দিতে চাচ্ছি, যারা আজকে এই ধর্মের বিষয়গুলো নিয়ে আপনি উপেক্ষা করতেছেন বা আপনি কি এটাকে গায়ে নিচ্ছেন না, কিয়ামতের মাঠে আপনি চরমভাবে ফেসে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই রমজান মাসের কল্যাণ কামনা করতেছি। আল্লাহ তুমি যেভাবে আমাদের উপর রমজান ফরজ করেছ, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছ, অতএব আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করো এবং এই রমজানের হুরমতকে আমাদেরকে অবশ্যই রক্ষা করে চলতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। যেমনটা আপনারা জানেন যে আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য এই রমজান মাসের এই বিষয়গুলো নিয়ে আমি আর আপনাকে লম্বা সময় অতিবাহিত করতে চাচ্ছি না, কারণ এই বিষয়গুলো সব আপনারা জানেন। আর যারা সিয়াম পালন করেছেন আপনি এই সিয়ামের হুরমতকে রক্ষা করার চেষ্টা করেন। আমাদের সালাফগণ কেমন ছিল তার সম্পর্কে আমি এটা আজকেও খুঁজলাম, এখানে আসলে মনে পড়ে, বাসায় তখন মনে ছিল না। একজন বিজ্ঞ আলেম তিনি আমাদের সালাফদের সম্পর্কে এই মত পেশ করেছেন যে আমাদের সালাফগণ তাদের জবানকে ফালাতাতুল লিসান, মানে জবানকে হেফাজত করতেন আলফাল কথা থেকে। তারা এমনিতেই ঠাট্টা মশকারি খুব কম করত, হাসি ঠাট্টা তামাশা রসিকতা মিথ্যা বলা টিটকারি করা এগুলো তাদের মধ্যে ছিল না, স্বাভাবিক অবস্থায় ছিল না। তখন তিনি বলতেছেন কাইফা বিহিম ইজা সামু, তুমি চিন্তাশীল ব্যক্তি একবার চিন্তা করে দেখো, যেই ব্যক্তি সিয়াম ছাড়াই কাউকে গালি দেয় না, যেই ব্যক্তি সিয়াম ছাড়াই সময় নষ্ট করে না, তো কাইফা বিহিম ইজা সামু, আর এই ব্যক্তি যেই দিন সিয়াম রেখে নিত সেই দিন সে কিভাবে পার করত, তুমি একবার চিন্তা করো। কারণ তাদের ফিতরতের মধ্যে ছিল এই মেন্টালিটি যে তারা ধর্মটাকে এইভাবে পালন করতো, আর যেই দিন তারা সিয়াম রেখে নিত ওই দিন কোনো কথাই নেই। যেমন একটা বর্ণনায় পাওয়া যায়, যেটা আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 8881 881 সম্ভবত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করা হয়। কানা আবু হুরায়রা ওয়া আসহাবুহু, তার এবং তার অনুসারীরা তার ছাত্ররা যেই দিন সিয়াম রেখে নিত, ইজা কানু ইয়াউমা সাওমিহিম, তারা যেই দিন সিয়াম রেখে নিত, জালাসা ফিল মাজলিস জালাসা ফিল মসজিদ, তারা মসজিদে অবস্থান করত এবং তারা বলতো কালু নুতাহির সিয়ামানা, আমরা মসজিদে এই জন্য বসেছি যাতে আমাদের সিয়ামটা পবিত্র থাকে। আচ্ছা, সিয়াম আবার পবিত্র রাখার বিষয় আছে। আমরা তো মনে করি যে সেহারি খেয়ে ঘুমাইলাম দুপুর পর্যন্ত, তারপরে উঠে গোসল টুসল করে জোহর পরে আবার যার যার কাজে ব্যস্ত। দেখেন আপনি মার্কেটে যান, বেচা কেনা চলতেছে, মহিলাদেরকে দেখতেছে, মহিলারাও আসতেছে, মিউজিক বাজতেছে, কি মনে করেন সিয়াম? তো হ্যাঁ, ও রমজান মাস, মুসলিম সিয়াম রাখবে। যার সিগারেট খাবার খাচ্ছে, তার মানে দোকানদার সিয়াম রেখেছে, ওপেন মহিলাদের সাথে ডিল করতেছে, আবার মিউজিক বাজতেছে। এ কি বোঝে যে সিয়ামের মর্যাদা কি জিনিস, সিয়াম কিভাবে রক্ষা করতে হয়, সিয়ামের পবিত্রতা বলে কিছু বোঝে? যেই ব্যক্তি ঘুমায় কাটায়, যেই ব্যক্তি গান বাজনা দেখে কাটায়, এ বোঝে যে সিয়ামকে পবিত্র রাখতে হয়? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরামরা বুঝতেন। আজ থেকে 1300 বছর আগের ঘটনা, যে রাস্তায় এমন কি ঘটতো যেটাকে তারা সেফ মনে করতেন না, অথচ কিছুই ঘটতো না। তারা মনে করতো যে খামাখা রাস্তায় বসার চাইতে আমার মসজিদে বসে থাকা এটা বেশি পবিত্র। আর যেখানে আমাদের উপরে ফরজ হয়ে গেছে ঘরে থাকা, যেখানে দরজা খুললে ঘর থেকে বের হলেই একটা না একটা বেপরদা মহিলা আপনার চোখে পড়বে। তাদের কথা এই যে কিচির মিচির করতেই থাকে, বুঝেন তাদের যে অবস্থা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে গান বাজনা, মিথ্যা, সিগারেট,
কত রকমের মূর্খামি রাস্তাঘাটে আপনি বেরিয়ে দেখেন, মানুষের মূর্খামির শেষ নাই। তাহলে এমন একটা অবস্থাতে আপনার মিজাজকে কন্ট্রোল করে সিয়ামকে হেফাজত করা, এটা সো টাফ। এই জন্য আমাদের বর্তমান যুগে মসজিদের বিকল্প নেই। আমার ঘরও এতটা নিরাপদ না যতটুকু কল্যাণ বর্তমানে মসজিদে আছে। এই জন্য আমাদের উচিত সিয়ামকে হেফাজত করার জন্য অধিকাংশ সময়গুলোতে মসজিদে কাটানো। কিন্তু আমরাও সিয়াম পালন করতেছি, কিন্তু আমরা সেই তৃপ্তি হয়তো পাচ্ছি না যে যেই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি বান্দা হতে পারো, কিন্তু আমাদের চরিত্রে কোনো প্রভাব পড়তেছে না। ওই দেখেন, কারণ ওই বিচরণগুলো যেটা রমজান মাসের আগেও ছিল, ওই অলিতে গলিতে ওই বিচরণ রমজান মাসে আমরা করতেছি। ওই বাজারঘাট, ওই মার্কেট, সব কিছু রমজান মাসেও চালু আছে। তাহলে আপনি কিভাবে নিজেকে শুধরালেন বলেন? কথা বলতে গেলে আপনি রাগ করতেছেন, মিথ্যা বলতেছেন, হাসি ঠাট্টা তামাশা ঠিকই হচ্ছে। ফেসবুক খুললে ওই যে স্ট্যাটাস দেখা দেখি, চাট করা করি, তাও চলতেছে। তাহলে পার্থক্যটা কোথায়? অথচ আমাদের সালাফ তারা কি বলতেন যে ফাকাইফা বিহিম ইজা সামু, তারা যেই দিন সিয়াম রেখে নিত, কিভাবে তাদের দিনটা পার হতো তুমি একবার চিন্তা করে দেখো। এই জন্য চিন্তাশীলদের জন্য অনেক কিছু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'মাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কাজ কারবার ছাড়তে পারলো না, তার সিয়াম রেখে খাদ্য পানি ছেড়ে দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য সিয়ামকে হেফাজত করার চেষ্টা করেন। এটা ছিল আজকের খুতবার সংক্ষিপ্ত মেসেজ। এরপরে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আপনাকে নিতে বলবো, সেটা হচ্ছে দোয়া। আপনার ইবাদতের মাঝে দোয়ার অনেক বড় একটা অংশ থাকা উচিত ছিল, কিন্তু দেখতে পাবেন যে আমাদের সারাদিন পার হয়ে যায়, কিন্তু আমরা হয়তো আল্লাহর কাছে দোয়া করি না। কিন্তু আপনি কি জানেন যে এই রমজান মাসের অন্যান্য আদার্স সাইড থেকে আপনার একটা মর্যাদাকে কি বৃদ্ধি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি লাইলাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রত্যেক দিনে রাতে অসংখ্য মানুষকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, এবং আল্লাহ আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন যে রমজান মাসে প্রত্যেকটা মুসলিম যারা সায়েম রাখে, এমন প্রত্যেকটা মুসলিমের দিনের বেলা এবং রাতের বেলা আল্লাহ কোনো না কোনো দোয়া কবুল করে নেবেন। মুস্তাজাবাতুন, আপনি কি জানেন এটা কত বড় মর্যাদা? এটা মুসনাদ আহমদে রয়েছে 7138 এবং 7450, এবং হাদিসটি সাহিহ আল জামে 2169 রয়েছে। এটা কত বড় মর্যাদা জানেন? আমি আগেই বলেছি, যদি প্রত্যেকটা বিষয় নিয়ে মুসলিম ভাবতেন তাহলে আপনি অনেক কিছু পেতেন। আপনি কি জানেন যে মুস্তাজাবুদ দাওয়া করে দেওয়া হয়েছে আপনাকে দিনের বেলা এবং রাতের বেলায়? এটা কাদের গুণ? এটা নবীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে সম্মান দিতেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ বিশেষ একটা দোয়া করার অনুমতি দিয়েছেন। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন। ইমাম বুখারীর দোয়ার অধ্যায়ের প্রথম হাদিস এটাই, যে আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছিলেন যেটা কবুলযোগ্য, আর আল্লাহ সেই গুণটা রমজান মাসে প্রত্যেকটা মুসলিমকে দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের পুরুষ এবং মহিলা কাউকে এই দোয়া থেকে মাহরুম হওয়া উচিত নয়। অন্তত পক্ষে রমজান মাস সিয়াম থাকা অবস্থায় আপনি দিনে রাতে অন্তত দোয়া করা আপনি ছাড়বেন না। তো এই পর্বে যে হাদিসটা আমরা সহি পাচ্ছি, তার মধ্যে এটা একটা হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে কোনো না কোনো দোয়া কবুল করে থাকেন, তাদেরকে মুস্তাজাব দাওয়া করে দেওয়া হয়। এই বর্ণনার মধ্যে এই হাদিসটাই শুধু বেশি সহি পেলাম, এছাড়া বাকিগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে। আরেকটা হাদিস সহি পর্যায়ে পৌঁছে গেছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুল দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়া কবুলযোগ্য, কবুল হয়ে থাকে। তার এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুস সাইম ও দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির। এই হাদিসটি কোট করেছেন শুআবুল ঈমান 3323 এবং 7060, ফায়দুল কাদির 5341, সাহিহুল জামিয়া সাগির 3030 মানে 3030, এবং সিলসিলাতুল আহাদিস সাহিহা 1797, আর দোয়া আল তাবারানি এই হাদিসের মধ্যে 1313 মানে 1313-তে এই হাদিসটা কোট করা হয়েছে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, সায়েম ব্যক্তির, মজলুম ব্যক্তির, মুসাফির ব্যক্তির। বাকি দুইটা একবারে পুরোই সঠিক, মানে একদম পুরো অথেন্টিক, মুসাফির এবং মজলুম। সায়েম ব্যক্তির স্থলে আরেক হাদিসের মধ্যে ওয়ালিদে পিতামাতার কথা আছে, মানে পিতামাতার দোয়া কবুল হয়, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়, আর মুসাফিরের দোয়া কবুল হয়। এটা একবারে সর্বসম্মতিক্রমে সহি।
আর বাকিগুলোর মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে, সাহিলি গাইরিহি সাহিলি জাতিহি এইভাবে বলা হয়েছে, তার মানে এক কথায় গ্রহণযোগ্য। তবে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, এই দুইটা হাদিসকে শুধু আমরা বেশি গ্রহণযোগ্যর মধ্যে পাচ্ছি। এছাড়া যে হাদিসগুলো আছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়, ওই হাদিস সহি নয়। তো দোয়া করার ক্ষেত্রে আপনাদেরকে উৎসাহিত করব, অবশ্যই আপনারা দোয়া করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এর সাপোর্টে কোরআনের ইঙ্গিত রয়েছে। কারণ 183 থেকে নিয়ে সিয়ামের আলোচনা শুরু হয়েছে 87 পর্যন্ত, মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়ার আয়াত রেখে দিয়েছেন এই সিয়ামের আলোচনা চলাকালীন। এই জন্য ওলামা একরাম তা থেকে ইস্তেমবাত করেছেন যে সিয়ামের বা সায়েম ব্যক্তির সাথে দোয়ার খুব গাঢ় সম্পর্ক আছে। কারণ সিয়ামের আলোচনা চলতে চলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকার কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায় তাহলে প্রত্যেক বান্দা জেনে নাও আমি রব তোমার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যে যখন যেখান থেকে ডাকুক না কেন, আল্লাহ বলেছেন আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি, এবং তুমি আমার ডাকে সাড়া দাও। ওয়ালিউমিনু বি, আমার কথার প্রতি ঈমান আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তুমি সঠিক রাস্তা পেয়ে যেতে পারো। এটা কোরআনের মধ্যে সূরা বাকারার 186 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা আজকের খুতবায় যে জিনিসটা আপনাকে গুরুত্বের সাথে পেশ করেছি সেটা হলো, আপনি রমজান মাসে রয়েছেন, আপনি মুসলিম ব্যক্তি, আপনার উপরে কৃত ওয়াদাগুলোকে আপনি পুরা করেন, আপনার দায়িত্বগুলোকে মূল্যায়ন করেন, এই ইবাদতগুলোকে আপনি মূল্যায়ন করেন যেটা আপনার উপরে ফরজ করা হয়েছে। এবং সিয়াম যারা রেখেছেন তারা সিয়ামের কদর করার চেষ্টা করেন, আপনি সিয়ামের হেফাজত করেন, এটা আমাদের আহ্বান থাকবে। এবং আপনার ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত বলেছি, দোয়া করা। দোয়া অত্যন্ত পাওয়ারফুল ইবাদত, আর দোয়ার মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দিবেন ক্ষমা, ইস্তিগফার, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এটার চাইতে চাওয়ার দামি আর কিছু নাই। আল্লাহ যেটা হেদায়েত করে দিয়েছেন, এখন আপনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, পিতামাতাকে ক্ষমা করো। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যেহেতু রমজান মাস, প্রত্যেকের অন্তর একটু সফট, মানে নরম হয়ে আছে। আপনার প্রত্যেকটি ইবাদতের সাথে আরেকটা কল্যাণকর কাজ আপনি ছাড়বেন না। যদিও এই কথা কোনো বর্ণনায় নাই যে রমজান মাসে দান করলে বেশি নেকি, তবে মানুষ সাধারণত রমজান মাসেই দান করাটাকে বেশি পছন্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের অন্তরকে নরম করে থাকেন, এবং এটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম। দেখা দেখেও মানুষ দান করে, দেখা দেখেও মানুষ এই কাজে আগে বেড়ে আসে। তো আপনার কল্যাণকর কাজের মাঝে এটা একটা কল্যাণকর কাজ যে আপনি এই মাসে খরচ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অন্যান্য মাসে খরচ করতেন, আর যখন জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাত্রে তাকে যখন কোরআন পড়াইতো, আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আর বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত আমল থেকেও, চরিত্র থেকেও, যে রাসূল এমনিতে দানের ক্ষেত্রে সবচেয়ে প্রথম ব্যক্তি। আর রমজান মাস আসলে ওয়া কানা আজওয়াদু কানা ফি রমাদান ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রমজান মাস আসলে রাসূল আরও বেশি দাতা হয়ে যেতেন। তার মানে বোঝা যাচ্ছে এটা সুন্নাহ সম্মত যে কেউ চাইলে রমজান মাসে দান সদকা করবে। এখন কোন খাতগুলোতে আপনি দান করবেন, যেটা আপনার জানাশোনা বিষয় রয়েছে, যেখানে সাধারণত আপনি প্রতিনিয়ত দান সদকা করে থাকেন, এবং যেই জিনিসগুলো আমরা আপনাদের কাছে পেশ করি, কারণ বিভিন্ন তথ্য আপনারা হয়তো জানেন না আমরা দিয়ে থাকি। যেমন যেই মসজিদে আমরা খুতবা এখন দিচ্ছি, এখানে বড় মাপের তেমন কোনো ডোনার নাই। কিছু ব্যক্তিদের সম্পর্কে আমরা জানি, 10-15 আছেন যারা নিয়মিত কিছু না কিছু দান করেন, যাদের উপরে ভিত্তিতে এই মসজিদটা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এটা আরও ভালো করে চলতে হলে আরও ডোনারের প্রয়োজন, আরও দাতার প্রয়োজন। তবে আমরা দোয়া করি যাদের অর্থায়নে মসজিদ হয়ে গেছে, এসি লেগে গেছে, এবং এই মসজিদ যেন আরও প্রতিষ্ঠিত থাকে, তাদের যেন ঘাটতি না থাকে। আপনারা এই ধরনের মসজিদগুলোর মধ্যেও আপনাদের দানের হাত বাড়াবেন। আর বিশেষ করে যেই মহল্লার মসজিদ, এটা তো আপনাদের উপরে লাজিম দায়িত্ব যে আপনি আপনার এই প্রতিবেশী মসজিদ হিসেবে, এলাকার নিজের মসজিদ হিসেবে, এটা আপনার হক, আপনি এখানে দান করবেন। অবশ্যই আপনাদেরকে দান করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলোকে কবুল করুন। আল্লাহ তুমি আমাদের সিয়াম, কিয়াম, দান, কোরআন তেলাওয়াত, আল্লাহ আমাদের সৎ কাজগুলোকে তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।
যাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে থাকো আমাদের প্রত্যেককে আল্লাহ তাদের লিস্টের মধ্যে রেখে দাও। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো এবং এই রমজানের হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। যারা আমাদের কাছ থেকে ক্ষমা চায়, মানে যারা আমাদের কাছ থেকে দোয়া চায়, আল্লাহ তাদের দোয়াগুলো তুমি কবুল করো। যারা অনেক বেশি অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, এবং যারা কবরে আছে তাদের কবরের আযাবগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই মসজিদের একজন দায়িত্বশীলদের মধ্যে একজন, কি নাম তার, নবী হোসেন, উনি আইসিইউতে আছে গত 1 তারিখ থেকে। আমরা তার জন্য ফয়সালা করি, তার অপারেশন হবে সামনে, আল্লাহ যেন তার জন্য উত্তম ফয়সালা করে, যেটা তার জন্য কল্যাণকর সেটাই জন্য করে। আল্লাহ যদি তার হায়াতে রেখে থাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসুক, আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চতর স্থান দান করুন। আমরা তার এই কষ্টকে লাঘব করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। এভাবে আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন বাহির থেকে, এবং যখনই আমাদের কাছে কেউ চায় আমরা তাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর এবং প্রত্যেকের আহ্বান আল্লাহ তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে, আমরাও সাথে তোমার কাছে আহ্বান করতেছি। আল্লাহ আমাদের মুসলিমদের ফরিয়াদগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে আল্লাহ তুমি হিদায়াত করো, আমাদের যুবককে আল্লাহ তুমি শুধরিয়ে দাও, এবং আল্লাহ তোমার গোলামি করে এই পৃথিবী থেকে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।